সম্মানিত দর্শক, কৃষি হাসপাতালের আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মিঠুন সরকার। তো চলুন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সে সম্পর্কে একটু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাত্র 2টি ছত্রাকনাশক ব্যবহার করে কিভাবে ধানের সকল ধরনের রোগ ব্যাধি দমন করা যায়। তাহলে কি হবে, যদি আমরা একটি বা দুটি কীটনাশকের উপর ছত্রাকনাশকের উপর ভরসা করি, তাহলে আপনার যে বিভিন্ন সময় যে রোগ ব্যাধিগুলো আসে এগুলো 100% নির্মূল করতে পারবো। প্লাস আপনার একটি সুন্দর চকচকে এবং পুষ্ট ধান তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো চলুন আসলে আমরা সেই গ্রুপগুলো জানার চেষ্টা করি এবং এই গ্রুপগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করি আসলে বাজারে কীটনাশকের দোকানদারদের প্ররোচনায় না পড়ে কিভাবে আমরা নিজেরাই একটি ভালো কীটনাশক সিলেক্ট করব এবং কেন সিলেক্ট করব সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। সাধারণত টেবুকোনাজল অর্থাৎ বাজারে দেখবেন ট্রুপার নামে এক ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়। এই ছত্রাকনাশককে টেবুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক, এটিকে বলা হয় সবথেকে জেদি ছত্রাকনাশক। অর্থাৎ এর থেকে জেদি ছত্রাকনাশক বা কার্যকরী ছত্রাকনাশক বাজারে আর পাওয়া যায় না, বা যেগুলো পাওয়া যায় সেগুলোর কাজ সেভাবে দেখায় না। টেবুকোনাজল এমন এক ধরনের ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটি আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে এখানে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, রোগ ব্যাধিগুলো একেবারে নির্মূলে শেষ হয়ে যাবে। অর্থাৎ রোগ ব্যাধি যে প্রকোপ থাকবে সেই প্রকোপটা আর আসবে না, এবং যদি কোনো কারণে রোগ ব্যাধি এসেও যায়, অর্থাৎ আপনি যদি পূর্ব প্রস্তুতি না নিয়ে থাকেন বা রোগ ব্যাধি চলে আসছে, সেই ক্ষেত্রে প্রয়োগ করে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। তো এই টেবুকোনাজল গ্রুপের সাথে এখন বর্তমান আবহাওয়ার সাথে আসলে আমরা একটি গ্রুপের সাথে আর একটি গ্রুপের কম্বিনেশন রাখতে বলি, কারণ কোনো কারণে দেখা যাচ্ছে একটি গ্রুপের কার্যকারিতা কম হয়ে গেল, বা আবহাওয়ার কারণে আমরা সাধারণত জানি যে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি তাপমাত্রা চলে যায় তাহলে অধিকাংশ কীটনাশক, ছত্রাকনাশক এবং ভিটামিন বা পিজিআর এর কার্যকারিতা প্রায় 90 ভাগ কমে যায়, তো 10% কাজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা একটি কীটনাশকের উপর ভরসা করবো না, একটির সাথে আরেকটি গ্রুপ কম্বিনেশন করব। সেই গ্রুপটি হচ্ছে আপনার প্রোপিকোনাজল গ্রুপ, অর্থাৎ টেবুকোনাজল প্লাস প্রোপিকোনাজল গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করব। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আসলে কোন কীটনাশকগুলো কী নামে বাজারে পাওয়া যায় এবং কোন গ্রুপগুলো কীভাবে পাওয়া যাবে বা কী নামে পাওয়া যাবে এবং ভালো কোম্পানি কোনগুলো। তো আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আসলে কীভাবে এগুলো করা যাবে। এরপর আসে হচ্ছে আপনার টেবুকোনাজল গ্রুপের সাথে আরও একটি কম্বিনেশন, সেটা হচ্ছে ট্রাইফ্লক্সিস্ট্রাবিন। অর্থাৎ এই দুটো গ্রুপকেও যেদিন ছত্রাকনাশকের মধ্যে পড়ে, অর্থাৎ একবার প্রয়োগ করলে আপনি যে রেজাল্ট পাবেন অন্যান্য ছত্রাকনাশক আপনাকে বারবার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই ছত্রাকনাশক যদি আপনি প্রতি 15 বা 20 দিনের ব্যবধানে একবার করে স্প্রে দেন তাহলে আপনার জমিতে সকল ধরনের রোগ আসার আগে একবার ভাববে যে আসলে এই জমিতে প্রতিরোধ ব্যবস্থা ভালো, এখানে ছত্রাক বলেন আর আপনার বিভিন্ন ধরনের রোগে যে জীবাণুঘটিত রোগগুলো সেগুলো আসার সম্ভাবনা প্রায় 90 ভাগ কমে যাবে। অর্থাৎ এক কথায় আপনি একটি চকচকে একটি ধান ক্ষেত পাবেন। তো এই দুটো গ্রুপের কম্বিনেশনে যে আপনার ছত্রাকনাশকটি তৈরি করা হয়েছে সেটি আসলে বাজারে পাবেন হচ্ছে ফিলিয়া নামে বা আপনার হচ্ছে নাটিভো নামে। এখন চলুন জানা যাক যে আসলে আমরা এর প্রয়োগ মাত্রাটা কেমন বা কী পরিমাণ প্রয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। আর অনেকেই যে ভুলটি করেন যে অতিরিক্ত মাত্রায় এটি প্রয়োগ করতে যাবেন না, কারণ এত পরিমাণ যদি ছত্রাকনাশক যে আপনার ধান গাছ কিন্তু বসে যেতে পারে। আপনি যে নির্দিষ্ট প্যাকেটের কাছে নির্দিষ্ট মাত্রা, অর্থাৎ প্রতি যে নির্দিষ্ট মাত্রা লেখা আছে সে মাত্রাটি ফলো করবেন। এখন আসি কী মাত্রায় প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনি এটি 1 লিটার পানিতে 2 মিলি বা 2 গ্রাম হারে আপনি মিশিয়ে স্প্রে করবেন, তাহলে আপনার ধানের কোনো রকম ক্ষতি হবে না এবং সর্বোচ্চ রেজাল্ট পাবেন। কেউ ভুলে অতিরিক্ত মাত্রায় স্প্রে করতে যাবেন না, তাহলে আপনার এই যে কড়া ধরনের যে ছত্রাকনাশকগুলো এতে আপনার লাভের থেকে ক্ষতি হবে। তো নির্দিষ্ট লেভেল অনুসরণ করবেন এবং দেখে নেবেন আসলে যে কতটুকু মাত্রা লেখা আছে সেটি দেখে আপনি স্প্রে দিতে যাবেন। তো চলুন জানা যাক আসলে বাজারে কী নামে এগুলো পাওয়া যায় এবং কোন কোম্পানিরগুলো আমরা নিলে ভালো রেজাল্ট পাবো সেটি জানি। তো
বাজারে পাবেন সেটা হচ্ছে সিনজেন্টার ফিলিয়া। ফিলিয়ার দামেও কম, মানেও ভালো, এবং এটি আপনি একবার স্প্রে দিলে বুঝতে পারবেন কার্যকারিতা, এবং এই কীটনাশকটি আমরা 1 নম্বরে রাখছি। এরপর আসি যে ছত্রাকনাশক, যদি ছত্রাকনাশক সেটি হচ্ছে ট্রুপার। এই ট্রুপার যদি একবার ব্যবহার করেন তাহলে এর কার্যকারিতা বলে শেষ করার মতো নয়। তো এটি আমরা 2 নম্বরে রাখছি এবং এর রেজাল্ট 100%। এরপর আসি 3 নম্বরে বায়ারের নাটিভো। এটিও খুব জেদি ছত্রাকনাশক এবং এটি বাজারে অ্যাভেলেবেল, সবগুলোই বাজারে অ্যাভেলেবেল এবং এই কোম্পানিগুলোই সর্বোচ্চ ভালো।